আপনাদেরকে দেখাবো আমি ডিম ভাজি কীভাবে করি। এভাবে করলে অনেক টেস্টি, অনেক মজাদার হয় ডিম ভাজিটা। পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন গোটা জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আপনারা জয়টা ডিম খাবেন ঠিক ততটা লবণ দিবেন। আমি এখানে 2টা ডিম ভাজি করব, যার কারণে পরিমাণ মতো মানে 5 চামচ পরিমাণ লবণ দিলাম। এভাবে আপনারা একবার ডিম ভাজি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। তারপর সুন্দর করে এটা ম্যাশ করে নিব হাত দিয়েই। একদম পেঁয়াজটাকে নরম করে ফেলবো, ম্যাশ করে একদম পেঁয়াজটাকে নরম করে ফেলবো। তারপরে 2টা ডিম দিয়ে এটাকে ফ্যাট করে নেবেন। এইভাবে ফাটিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিবেন, দিয়ে ডিমটাকে মচমচা করে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, কোনো এক্সট্রা গন্ধ লাগবে না। এটা ঠান্ডা হলেও খেতে পারবেন, এই ডিম ভাজিটা ঠান্ডা হয়ে গেলেও খেতে পারবেন। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে করে ডিমটা ছেড়ে দেব। ডিমটা তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে ডিমটা ফুলে ডাবল হয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরিশ মম ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এইদিকে সকাল সকাল আরিশ কি নিয়ে বসে পড়েছে দেখেন। এখন আসলে সকাল না, বেলা 12টা বাজে। আর আরিশ এখানে এটা কি ডালিম বা বেদানা যাই হোক সেটা খেতে বসে গেছে। সে একা একাই হিটলারি করে করে খাচ্ছে। আর আমার অলমোস্ট কম বেশি রান্না শেষ। এখন আমি ঘর বাড়ি পরিষ্কার করব, দেন তারপরে আরও অন্য কিছু করব। ডিম ভাজি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইদিকে করে নিয়েছি শুটকি, চাপা শুটকি রান্না, বেগুন আলু করছি, সিম ভাজি আর ভাত। এই আজকে দুপুরের লাঞ্চ আমার। তো ঠিক আছে, চলেন, যখন লাঞ্চ করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ঘর বাড়ি সব কিছু গোছগাছ করে নিই। আর আরিশ এইদিকে বসে বসে এই যে হিটলারি করে খেতে থাকুক। আর কার্টুন দেখছে সে, মানে কার্টুনও দেখছে প্লাস হচ্ছে ডালিমও খাচ্ছে, সরি আনার। তো এখনকার মতো আল্লাহ হাফেজ, লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে। এই যে ডিমটা দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে, মাশাআল্লাহ, মানে উল্টানোর কষ্টকর। এই যে দেখেন কি ফুলা ফুলছে। আবার আমি এটা ঢেকে দিব, তাহলে একদম ভিতর পর্যন্ত কুক হয়ে যাবে। দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। এখানে রান্না করেছি চাপা শুটকি দিয়ে বেগুন আলু, আর এখানে রান্না করেছি ছিম আলু ভাজি, দেশি ছিম আলু। এই যে একেবারে আমাদের রাজশাহীর আলু দিয়ে ছিম দিয়ে ভাজি। আর এখানে ডিম ভাজি, ডিমটা এই যে ভেজেছি আজকে অন্যরকমভাবে। এই যে দেখেন কতটা মোটা হয়েছে। তো ঠিক আছে, চলেন খাওয়া যাক বিসমিল্লাহ বলে। আগে চাপা শুটকি খাবো, কারণ এটার বেশি টেস্ট। বিসমিল্লাহ। তো চাপা শুটকি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। চাপা শুটকির রান্নার নিয়ম হলো আপনার তেল ছাড়া। আমার নানিকে দেখতাম তেল ছাড়া চাপা শুটকি রান্না করতে, সেটা অনেক মজা। কিন্তু কিভাবে রান্না করে আমার নানির রান্নাটা আমি ভুলে গেছি। আমার ঠিক তেমন একটা মনে নাই, কারণ আমি অনেক ছোট ছিলাম। কিন্তু স্বাদটা মুখে লেগে আছে, অনেক মজা লাগতো। সাজনার ডাঁটা, বেগুন, আলু, ছিম সব কিছু দিয়ে রান্না করতো চাপা শুটকিটা, কিন্তু তেল দিত না, হলুদ দিত। তো যাই হোক, নানির কথা খুব মনে পড়লো আজকে, তাই জন্য বললাম আর কি। আসলে আমার জীবন থেকে যারা চলে গেছে তাদেরকে আমি সবসময়তেই খুব মনে করি, বিশেষ করে আমার আব্বু আর আমার নানি। আমার আব্বু তো এমন কোনো দিন নাই যে আমি তার কথা ভাবি না, আর নানিরটাও সেম। অনেক সময় অনেক জায়গায়
মনে হয় যে তাদেরকে ছাড়া মনে হয় আমার চলবেই না, এরকম অনেক মিস করি। আসলে যখন বেঁচে ছিল তখন ভাবতে পারিনি তাদেরকে আমি এতটা মিস করব আমার জীবনে। তো ঠিক আছে, চলেন খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার